পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তার ছেলের জন্য একজন বুদ্ধিমতী এবং ভালো মনের পুত্রবধূ খুঁজছিল, কিন্তু তার ভয় ছিল ধন সম্পদ দেখে যে কোনো মেয়ে মিথ্যা অভিনয় করতে পারে। এজন্য তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেকে একজন ভাঙ্গারি বিক্রেতা হিসেবে উপস্থাপন করবেন এবং ওই মেয়েগুলোর পরীক্ষা নেবেন। প্রথম মেয়েটির সামনে যেতেই সে তার দিকে তাকালো এবং ঘৃণায় মুখ সরিয়ে নিল। সে তাকে ধাক্কা দিয়ে বলল, যাও এখান থেকে, হোটেলের সামনে ভিক্ষা চাইতে এসেছ। লোকটি কিছু বলার আগেই একজন চকচকে স্যুট পরা লোক সেখানে চলে আসলো। মেয়েটি ওই ধনী লোকটাকে দেখে হাসতে হাসতে তার হাত ধরে ফেললো, যেন প্রথম ব্যক্তির কোনো অস্তিত্বই ছিল না। আর ওই লোকটি বুঝে ফেললো যে সে একজন লোভী নারী এবং তার ছেলের যোগ্য না। নিরাশ হয়ে সে সেখান থেকে চলে আসলো। ঠিক তখনই তার নজর অন্য একটি মেয়ের উপর পড়লো, নম্র, ভদ্র এবং শান্ত। লোকটি সিদ্ধান্ত নিল এবার পরীক্ষা আরো কঠিন হবে। এবার লোকটি নিজেকে একজন নোংরা ভিখারি বানিয়ে ফেললো। সড়কে বসে মেয়েটার কাছে কিছু খাবার চাইলো। মেয়েটি কোনো চিন্তা না করে তার অ্যাসিস্ট্যান্টকে বলল যে তাকে কিছু টাকা দাও এবং তার খাবার প্যাক করে দাও। অ্যাসিস্ট্যান্ট তাকে 10,000 টাকা এবং কিছু খাবার দিল। এটা দেখে লোকটি ভেতর থেকে একদম গলে গেল। লোকটি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো যে এটাই আমার ছেলের বউ হবে। কিন্তু তখনই হঠাৎ একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দিল। মেয়েটির সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে আসলো, চিকিৎসা করালো এবং ওষুধের বিল দিল। যেতে যেতে বলল, আঙ্কেল যখন সুস্থ হবেন তখন কিছু পুষ্টিকর খাবার খেয়ে নিয়ে। লোকটির চোখ দিয়ে পানি চলে আসলো। ঠিক তখনই মেয়েটির বাবা সেখানে চলে আসলো এবং মেয়েটিকে থাপ্পড় দিয়ে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার পছন্দের ছেলেকে রিজেক্ট করো? দেখো আমাদের শেয়ারের দাম অর্ধেক ডুবে গেছে। সে তাকে জোর করে মাপ চাওয়াতে নিয়ে যেতে চাইছিল। ঠিক তখনই ওই বিশ্ববিখ্যাত শিল্পপতি সেখানে চলে আসলো। তিনি বললেন, এটা শুধু আপনার মেয়ের বিষয় নয়, এটা ন্যায় বিচারের বিষয়। আপনি ওকে শাসন করতে পারেন কিন্তু অপমান করতে পারেন না। মেয়েটি বলল, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনি দয়া করে আরাম করুন। এই কথা শুনে শিল্পপতির মন আরো গলে গেল। তিনি বুঝতে পারলেন মেয়েটি শুধু মনই ভালো নয়, সে সচ্চরিত্র এবং সাহসী। তিনি বললেন, তুমি যদি চাও তাহলে আমি তোমার কোম্পানির সমস্যা সমাধান করতে পারি। মেয়েটির বাবা বলল, কোম্পানির 5 কোটি টাকা ঋণ আছে, তুমি কি করতে পারবে? তখনই লোকটি তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলল যে লিউ কোম্পানিতে 100 কোটি টাকা ট্রান্সফার করে দাও। সাথে সাথে লিউ কোম্পানিতে 100 কোটি টাকা ঢুকে গেল। এটা শুনে সবার চোখ কপালে উঠে গেল। সবাই বুঝতে পারলো এই বুড়া কোনো সাধারণ লোক নয়, সে হচ্ছে লিশেন গ্রুপের চেয়ারম্যান, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। মেয়েটির বাবা আশ্চর্য হয়ে গেল। শিল্পপতি বলল, এখন আর তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু ওয়াদা করো 3 দিন পর আমার ছেলের এঙ্গেজমেন্টে আসবে। মেয়েটি বলল, আমি অন্য কাউকে পছন্দ করি। শিল্পপতি বলল, আরে তুমি যাকে পছন্দ করো সেই আমার ছেলে। 3 দিন পর এঙ্গেজমেন্টের দিন আসলো। লাল গাউনে সজ্জিত চালাক মেয়েটি যে ভেবেছিল শিল্পপতি ছেলেকে বিয়ে করবে, সেও গর্বের সাথে এই হলে প্রবেশ করলো। মেয়েটি যখন ওই বুড়ো লোকটাকে এবং এই মেয়েটাকে দেখলো, তার মুড চেঞ্জ হয়ে গেল। সে রাগে পানি ছুড়ে মারলো এবং বলল, এটা আমার এঙ্গেজমেন্ট, এখান থেকে বের হয়ে যাও। তখনই আসল শিল্পপতি সামনে আসলো এবং বলল, এটা আমার ছেলের এঙ্গেজমেন্ট আর আমার ছেলে এখনই আসছে। দর্শক, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।